মোহাম্মদপুরের আজিজ মহল্লায় প্রায় ৮০ বছরের পুরনো একটি ভবনের কার্নিশ ও পিলারের অংশ ভেঙে পড়েছে। অল্পের জন্য প্রাণহানি না হলেও ঝুঁকিপূর্ণ ভবনে এখনো বসবাস করছে ১০টি পরিবার। ভবনে ঝুলছে টু লেট লেখা সাইনবোর্ড। শুক্রবার সকাল ৮:৩০টার দিকে মোহাম্মদপুরের আজিজ মহল্লার এই ৩ তলা ভবনের কার্নিশ ও পিলারের একাংশ বাইরের দিকে ভেঙে পড়ে। ভবনের দেয়াল জুড়ে ফাটল, কোথাও খসে পড়েছে প্লাস্টার। ২ তলার এক পাশ হেলে পড়েছে। ভেতরে বসবাস প্রায় ১০টি পরিবারের। বাড়ির মালিক একাধিক, সংস্কার নিয়ে চলছিল মতানৈক্য। এরই মধ্যেই দুর্ঘটনা। এক মালিকের দাবি, ভাড়াটিয়াদের বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। দুই বাড়ি এলা দেখে একটু সমস্যা হইতেছে, যেটা নিয়ে কথা চলতেছে। ঠিক আছে, আমরা রিসেন্টলি বাড়ি ভাঙবো, এখন সবাই বলে দেওয়া হইতেছে যে তোমরা যেভাবে পারো বাসা দেখে চলে যাও। টুলেট দিয়েছে কে? টুলেট দিয়েছে যে আরেক বাড়ি এলা সেই। ভাড়াটিয়ারা বলেন, ঝুঁকির কথা তারা জানেন, নতুন বাসা খুঁজছেন। দেখি আমরা কি করা যাও না, বাঙ্গা পড়ছে আর কি করুন যাব। এখন আমরা খুঁজতাছি বাসা বাবা বাইরে যাওয়ার লেগে। আমরা এই মাসটাই আছি, আমরা রিসেন্টলি বাসা ছেড়ে দিছি। এই যখন অবস্থা, তখনও ভাড়াটিয়ার সন্ধান চালিয়ে যাচ্ছেন মালিকরা। স্থানীয়দের দাবি, বহুবার মালিক পক্ষকে সতর্ক করলেও ঝুঁকি উপেক্ষা করে বছরের পর বছর এভাবেই চলছে। কিছুদিন আগেও সাইড থেকে একটু অংশ ভেঙে পড়ছিল, তখনও কোনো বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আতঙ্ক ভোগ করি, যে কোনো সময় দুর্ঘটনা হলে মানুষ তো মারা যাবে পরে। এই জন্য তো সিটি কর্পোরেশনের আন্ডারে এটা উচিত দেখার। অনেক বছর থেকে এটা মেনটেন করে না, কিছু করে, যে ব্যবস্থা এইভাবেই আছে, যার জন্য এই অবস্থা আছে। মানে ড্যাম হইতে হইতে হয়তো এটা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও ভবনের ভেতরে প্রবেশ করেনি। সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাও নেয়নি খোঁজ। প্রতিবেশীদের অভিযোগ, শুধু এই একটি ভবন নয়, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় এখনো বহু জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই বসবাস করছে অনেক পরিবার। ভূমিকম্পের আতঙ্কে যখন গোটা ঢাকা শহর, তখন শতবর্ষ পুরনো এই ভবন এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 10টি পরিবারকে নিয়ে। কার্নিশ ভেঙে পড়েছে। প্রশ্ন হচ্ছে, যদি বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে প্রশাসন তখন জবাব কার থেকে চাইবে? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।